এবার সাহাবায়ে কেরামের মধ্যে যেন কেউ কেউ বলে উঠলেন, ওহো, অল্প কয়দিন রাখবো, অনেক সুন্দর কথা, তবে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে অথবা কেউ যদি সফরে চলে যায় তাহলে সে কি করবে? আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি কেউ অসুস্থ হয়ে যাও অথবা যদি কেউ সফরে চলে যাও তাহলে জীবনে যখন পারো তখন রেখে দিও। আচ্ছা, যদি বলতো শাওয়ালে রেখে দিবা তো কি অবস্থা হইতো? প্রশ্ন তো, শাওয়ালে অসুস্থ হলে কি করবে? তোকে তো আবার রজবে রাখবা, রজবে অসুস্থ হলে কি করবে? আল্লাহ এক বাক্যে বলে দিয়েছে, এত প্রশ্নের দরকার নাই। যদি তুমি রমজানে অসুস্থ হও, যদি তুমি রমজানে ৪৫ মাইল দূরত্বের সফরে থাকো, যাও, তাইলে অন্য যে কোনো দিন রেখে দিলেও হবে। সুবহানাল্লাহ বলেন। এবার কেউ যেন বলে উঠলো, আল্লাহ, এতটা বৃদ্ধ যদি হয়ে যায়, কেউ ১০০ বছর বয়স হয়ে গেছে, এতটা বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, এই লোকটা আর কোনো খবর নাই, এই লোকটা কি করবে? এই লোকটা তো জীবনে আর কোনোদিন সুস্থ হবে না, সে কিভাবে রোজা রাখবে? আল্লাহ তাআলা বলেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আর যে বার্ধক্যের কারণে জীবনে কখনো রোজা রাখতেই পারবে না, সে একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিলেই হবে। একজন মিসকিনকে একটা ফিদিয়া দিয়ে দিলেই কি হবে? একদিন এক বেলার খাবার পেট পুরে দিয়ে দিবা, যাও, হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা সাদাকাতুল ফিতর বরাবর টাকা দিয়ে দিবা, যাও, হয়ে গেছে। সহজ না কঠিন? এবার আল্লাহ তাআলা বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাক। ভালো কাজ যে যত বেশি করবা এটা তত ভালো। ওয়া আন তাসুমু খায়রুন লাকুম। আর রোজা যদি রাখো, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। কি ভাই? এটা দিলেন পরামর্শ, এটা দিলেন কি? এখনো কি দেন নাই? অর্ডার দেন নাই, পুরো সিদ্ধান্ত দেন নাই, এটা দিয়েছেন পরামর্শ। কেন এভাবে বললেন? যেন শুধুই বান্দার সাথে এই রোজার মুমারাসাত সম্পর্ক পয়দা হয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া আন তাসুমু খায়রুন লাকুম। রোজা রাখাটা অনেক ভালো। ইন কুনতুম তা'লামুন। এবার রব বলেন, যদি তুমি বুঝতে। কি বলে? যদি তুমি। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখনই ওয়াজ করতেন তো এবার ওয়াজের পরে বলতেন, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন। হে আমার জাতি, আমি এভাবে তোমাদেরকে বলেছি যদি তোমরা বুঝতে। তা আল্লাহ তাআলা দেখবেন টিচার তার স্টুডেন্টকে ওয়াজ করে নসিহত করে কি বলে? ছেলেরা, যদি তুমি বুঝতে। বলে কি বলে? বাবা কি বলে? ছেলে, যদি তুমি বুঝতে। ঠিক আল্লাহ তাআলা বলেন, আমি বলেছি রোজা রাখাটা ভালো, যদি তুমি বুঝতে। রোজা রাখা ভালো না খারাপ? কে বলেছে ভালো? আরে যিনি ভালো বানিয়েছেন তিনি বলেছেন ভালো। ভালোর চাবি যার হাতে তিনি বলেছেন ভালো। এবার বলেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। এবার যেন সাহাবায়ে বলে উঠলেন, আল্লাহ, আপনি বলেছেন রোজাকে লিখে দেওয়া হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপরে লেখা হয়েছিল, আপনি তাকওয়া দিয়ে দিবেন। আর বলেছেন অল্প কয়টা দিন, তবে যদি কেউ অসুস্থ হয়, যদি কেউ সফরে থাকে, অন্য কোনো দিন রেখে দিবে। যদি কেউ এতটা বৃদ্ধ হয় জীবনে আর রাখতেই পারবে না, সে জীবনে আর রাখতে হবে না, সে একটা ফিদিয়া দিয়ে দিলেই হবে। আর যদি ভালো কাজ কেউ বেশি করে আরো ভালো, যদি রোজা রাখে তো আরো ভালো। আল্লাহ, এবার বলে দিন তো দেখি, ওটা ওই অল্প কয়দিন কোন মাস? অল্প কয়দিন কোন মাস? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? আচ্ছা, শাহরু রমাদান এই শব্দটা কোরআনে এসেছে, এটাই তো যথেষ্ট ছিল রমজান মাসের সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে রমজান মাসকে দামি বানানোর জন্য। যথেষ্ট ছিল কিনা বলেন? যে এই শব্দ রব বলেছেন কোরআনে করে, শাহরু রমাদান। বলেন কি? রমজান মাস, শাহরু রমাদান। এজন্য আর মাত্র ৮ দিন রমজানের শুভ দিন। বলেন, আর মাত্র ৮ দিন, আর মাত্র ৭ দিন রমজানের শুভ দিন, আর মাত্র ৭ দিন রমজানের শুভ দিন। আজকে কি বার? হইতে পারে আগামী সোমবারের রোজা।
আল্লাহ আমার হায়াতটা দিয়ে দিও। আর মাত্র 7 দিন রমজানের শুভ দিন। কেন কয়দিন আগে মিছিল করেননি আপনারা? আর মাত্র 13 দিন নির্বাচনের শুভ দিন করেন নাই? এখন এটা করতে অসুবিধা কি? আর মাত্র 7 দিন, আর মাত্র 6 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 6 দিন একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। প্রতিটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 6 দিন জান্নাতের দুয়ার খোলার শুভ দিন, জাহান্নামের দুয়ার বন্ধ হওয়ার শুভ দিন, শয়তানকে বেড়ি লাগাবার শুভ দিন। আচ্ছা, যদি আর 6 দিন পরে আপনার আমেরিকার ভিসা হয়, আপনার কেমন লাগবে? আর 6 দিন পরে যদি আপনি এমপি হয়ে যান তো কেমন লাগবে? তাহলে এই 6 দিন আপনার কেমন কাটবে? ঘুমের মধ্যে করবেন আর মাত্র 6 দিন, আর মাত্র 6 দিন, আর মাত্র 6 দিন, 6 দিন, 6 দিন, 6 দিন। এখানে কেন বললেন না আর মাত্র 7 দিন রমজানের শুভ দিন? যদি এটা সারা বাংলাদেশের মাইকে মিছিল করতে তো কেমন হতো? প্রতিটা গ্রামে গ্রামে এখন মিছিল বেরিত। আর মাত্র 7 দিন রহমতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার হায়াতটা দিয়ে দিও। ওয়াবাল্লিগনা রমাদান, শাহরু রমাদান। ওই আইয়ামা মাদুদাতের ব্যাখ্যা অল্প কয়টা দিন। এবার আল্লাহ তাআলা বলেন অল্প কয়টা দিন? বলেন অল্প কয়টা দিন? শাহরু রমাদান, ওটা কোন মাস? দেখেন আগে কিভাবে মুমারাসাত পয়দা করেছে, আগে কিভাবে সম্পর্ক গড়ে তুলেছে, এবার বলে রমজান মাস। তাও এখন প্রশ্ন জাগে, আচ্ছা রমজান মাসে কেন দিলেন? প্রশ্ন কি বলেন? প্রশ্ন করেন, রমজান মাসে কেন দিলেন? শাওয়ালে দিলেন না কেন? রজবে দিলেন না কেন? তো আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানে কুরআন দিয়েছি এজন্য। আজীব গাথনি না? শাহরু রমাদান, রমজান মাসে রোজা রাখবা। কেন রমজানে রোজা রাখবো? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ রমজানে আমি কোরআন দিয়েছি এজন্য। এবার প্রশ্ন, কোরআন দিয়েছেন বলে কি হয়েছে? কোরআন এমন কি জিনিস? কোরআন নাজিল হয়েছে বলে আমি রমজান মাসে রোজা রাখতে হবে? রমজান কোরআন এমন কি হলো? তো আল্লাহ তাআলা বলেন কোরআন কি জানো না? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান কি জানো না? কোরআন দিয়েছি রমজানে। কোরআন কি জানো না? কোরআন তোমাকে মানুষকে মানুষ বানাবার আখেরি গাইড বুক, মানুষকে মানুষ বানাবার আসমানি সর্বশেষ কিতাব। বলেন মানুষকে মানুষ বানাবার আসমানি সর্বশেষ কিতাব। বলুন তো দেখি আসমানি সর্বশেষ কিতাব কোনটা? ডাক্তারি বই ছাড়া যেমন ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং বই ছাড়া যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, লয়ের বই ছাড়া যেমন লয়ার হওয়া যায় না, আল্লাহ বলেন কোরআন ছাড়া তেমন মানুষ মানুষ হইতে পারে না। আজীব বিষয় না? হুদাল লিন্নাস, এটা কি? এটা কোরআন। এটা কি? এটা রমাদান। রমাদান কি? এটাতে নাজিল হয়েছে কোরআন। কোরআন কি? এটা ফুরকান। সুবহানাল্লাহ। বলেন রমাদান, কোরআন, ফুরকান। বলে ফুরকান কি? এটা যদি কারোর সামনে থাকে সে হক আর বাতিল চিনবে। এটা যদি কারোর সামনে থাকে সে কি চিনবে? হক আর বাতিল চিনবে। সে হককে হক হিসাবে চিনবে, বাতিলকে বাতিল হিসাবে চিনবে। সে উল্টা সিধা কথা বলবে না। আচ্ছা
এই কথা কি আলোচনা করার কোনো দরকার আছে? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, এটা কি আলোচনা কোনো দরকার আছে? আচ্ছা, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, তাহলে সত্যের মাপকাঠি কে? তুমি আর তোমার আব্বা? মনে বুঝেন না যে এই কথাটা বলার পেছনে তোমার লাভটা কি, আমার একটু বুঝাও তো। হ্যাঁ, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, এই কথাটা বলার দ্বারা তোমার লাভটা কি হইলো, আমার একটু বুঝাও তো। আচ্ছা, সিদ্দিক আকবর যদি হাসরের ময়দানে তোমাকে বলে তুই আমারে সত্যের মাপকাঠি নয় কইছস, কি অবস্থা হইব তখন? তোমার কি দরকারটা ছিল এটা বলা? তোমাদের কি দরকার? আবার একজনে বললে 70 জনে তারা আবার সমর্থন করে। আচ্ছা, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না হলে কে সত্যের মাপকাঠি, এটা একটু বুঝাইয়া কও। কারণ আমি তো কোরআন পেয়েছি সাহাবায়ে কেরামকে দিয়া, আমি তো হাদিস পেয়েছি সাহাবায়ে কেরামকে দিয়া। ইনি যদি মাপকাঠি না হন তো আমার কোরআনও মিথ্যা। ইনি যদি মাপকাঠি না হন তো দ্বীনের সবটাই মিথ্যা। আচ্ছা, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা আমি পেয়েছি কার মাধ্যমে? আমি পেয়েছি কিন্তু সাহাবী হযরত আবু হুরায়রার মাধ্যমে। সুবহানাল্লাহ। এখন সাহাবী সত্যের মাপকাঠি নন, তাহলে এই কথাটা সত্য, এটা কইছে কে তোমারে? বলেন বলেন, প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি। বলেন, প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি। কোন সাহাবীকে নিয়ে সমালোচনার কোন অধিকার কোন আলেমের নাই, কোন গবেষকের নাই, কোন বিজ্ঞানীর নাই। এদেরকে যা করার সব করে গেছে, তোমাকে আর এদের সমালোচনার জন্য রেখে যায় নাই। কি? এদেরকে রব পরীক্ষা করে এদেরকে 100 নম্বর রব বসিয়ে দিয়েছে। যদি তুমি বলো সত্যের মাপকাঠি নয়, তাহলে পরীক্ষক ভুল করছে। أولئك الذين امتحن الله قلوبهم। রব্বুল আলামিন বলেন, এরা এমন মানুষ, সাহাবায়ে কেরাম এমন মানুষ, এদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, এদের হৃদয়গুলোকে। এখন পরীক্ষক বলেন, পরীক্ষা করে আমি লিখে দিয়েছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমিও এদের উপরে রাজি, এরাও আমার উপরে রাজি। আল্লাহ এদের উপরে রাজি, তো তুমি রাজি না হলে এমন কিছু আসে যায় না, তুমি হয়ে যাবা বরবাদ, তুমি হয়ে যাবা ফাজি। কে রে কইলো এটা? কেমনে কইলেন এই শব্দ? সুবহানাল্লাহ। আল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ যাদের উপরে রাজি, তুমি যদি রাজি না হও তুমি হয়ে যাবা ফাজি। দেখতে দেখতে দেখবা এদেশে আর কেউ আর দাওয়াত দেয় না। এটা কি কি কয়, কি কি বলে, পাগলে কি না, ছাগলে কি না? তোরে কে কইলো সাহাবায়ে কেরামের সমালোচনা করতে? বলেন না। আসহাবি কুল্লুহুম কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা প্রত্যেকে নক্ষত্র তুল্য, যাকে তুমি ধরবা হেদায়েত পেয়ে জান্নাতে চলে যাবা। আল্লাহ আল্লাহ ফি আসহাবি। প্রতিদিন কেন খুতবাতে এটা পড়ো? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার পরে আমার সাহাবীদেরকে নিশানা বানাবো না, টার্গেট বানাবো না, সমালোচনার নিশানা বানাবো না। কি এ দাফন হওয়া বিষয়টা আবার মাথা চাড়া দিল কেন? এটা তো দাফন হয়ে গেছে, আর সাহাবা আসমান উঠে গেছে, কি জান্নাতে চলে গেছে। বলেন না, জান্নাতে কি? তো
তুমি তোমার উপর আল্লাহ কতটুকু রাজি এর দূর আগে এর দূর একটা আয়াত পেশ করো না, যে আয়াত আমার সামনে নাজিল হয়েছে। সাহাবীদের সাথে আল্লাহ কোরআন নাজিল করে তোমার রাজি করতে পারলো না। যাদের উপর আল্লাহ রাজি তার উপর তুমি রাজি হইতে পারলে না। বলেন না, কথা বলেন। বলেন যাদের উপরে আল্লাহ রাজি আমরাও তাদের উপরে রাজি। আমার তো মনে হয় এই কথাগুলো আমাকে দিয়ে আমার রব বলাচ্ছে। যাদের উপরে আল্লাহ রাজি আমিও রাজি। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की विलायत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की फकाहत में तेरा नाम रहेगा, अब्दुल्लाह इब्न मसऊद तेरा नाम से इस्लाम रहेगा। কেন তুমি মুখ খুললে, কেন তোমরা একে অপরের সাথে আবার মুখ মিলালে, কেন জবান মিলালে একে অপরের সাথে, আবার কেন জবান মিলালে? দুনিয়া কিন্তু ছুটবে, ওয়াজ কিন্তু একদম শেষ হবে, একদিন শেষ হবে, লেকিন আখিরাত শুরু হবে আর জীবনে কখনো শেষ হবে না। হ্যাঁ, সাহাবাদের বিদ্বেষ হৃদয় থেকে বের করে দাও বন্ধু, সাহাবাদের বিদ্বেষ হৃদয় থেকে বের করে দাও। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সমালোচনা দিল থেকে বের করে দাও। নিজে নামাজ রোজাকে ওয়াজ হাকিকত বানাও, জিকিরকে ওয়াজ বানাও। ওয়াজের লাগা বহুত বিষয় আছে, আছে না? না, ওয়াজের জন্য কি আছে? অনেক বিষয় আছে। সাহাবা বাদ দিলে ঈমান কিন্তু আর থাকে না। আমিনু কামা আমানান নাস, যেভাবে মানুষগুলো ঈমান এনেছে এভাবেই মানানো। আমিনু, তোমরা ঈমান আনো, কামা, যেভাবে, আমানা, ঈমান এনেছে, আন্নাস, এই মানুষগুলো কারা? সাহাবীরা যেভাবে ঈমান এনেছে এভাবেই বানানো। আমাকে বলেছে সাহাবী যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনতে। আমি তোমার কথা মেনে সাহাবীকে সামেয়ার হক মানবো না কেন? তুমি কে? তুমি কোন বুখারী? বুঝেন না কথা? তুমি কোন ইমাম মুসলিম? এই কথা ইমাম বুখারী বললেও তো আমি মানতাম না, তোমারটা মানবো কেন? বুঝেন না এই কথা? আরে এটা ইমাম আজম বললেও তো আমি মানতাম না, তোমারটা মানবো কেন? জিবরিল বললেও তো আমি মানতাম না, তোমারটা মানতাম কেন? তোমরা কোন ছাতা? আজকে যদি জিবরিল আসমান থেকে নামে, জিবরিল বলে মুশতাকুন নবী, সাহাবা কিন্তু মেয়ার হক না, আমি কোন বাঘ আনতে বাঘ। তুই রব যার উপর রাজি, তুই কাজ রাজি না, আমি কোনটা মানতাম? এটা কি কয়? কোরআনে কত শত আয়াত আছে সাহাবীদের শানে, সেগুলো তুমি চোখে দেখো না। আল্লাহকে মানবো, রাসূলকে মানবো, আর কাউকে মানবো না। আল্লাহই তো বলেছেন সাহাবীকে মানতে। বুঝেন না কথা? রাসূলই তো বলছেন সাহাবীকে মানতে। তো সাহাবীকে মানা মানে আল্লাহ রাসূলকে বাদ দেওয়া না? এটা কি বলে ভাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে এখানে আমি ওমর ফারুককে মানছি না রাসূলকে মানছি, না আল্লাহকে বাদ দিছি, না রাসূলকে বাদ দিছি, না কাকে বাদ দিছি? এটা বলে কি? আমার বুঝো ধরে না। আরে সাহাবীর কথা মানলাম, এটা আল্লাহর রাসূলকে ছাড়লাম কখন? কথা বুঝেন নাই মনে হয়, কথা দূর হয়ে গেছে না? বলেন সাহাবী, আবার বলেন সাহাবী। আসহাবী কান্নুজুম,
প্রতিদিন কিন্তু খুতবাতে হাদিস প্রতিদিন শুনেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। শুনেন না শুনেন না? হ্যাঁ, জীবনে কতবার শুনছেন এই হাদিস? আল্লাহ আল্লাহ ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমার সাহাবীদেরকে টার্গেট বানিও না, আমার সাহাবীদের সমালোচনা করিও না। ভালো না লাগলে চুপ থাকো, ভালো না লাগলে কি থাকো, বুঝাতে পারছি? তাহলে বোঝা গেল কি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আচ্ছা, সাহাবীদের শানে তো কোরআনের অনেক আয়াত নাযিল হয়েছে, আর রাসূলের শানে তো কোরআনের অনেক আয়াত নাযিল হয়েছে। মানে তোমার শানে কোন আয়াত নাযিল হয়েছে? তো তোমার কথা আমি মানতাম কেন? আবার জনতা কো ঠিক, আবার আরেক বক্তা তার পক্ষে সমর্থন করে পরে আবার বক্তৃতা দেয়, উনি যা বলছেন ঠিক বলছেন। এরকম বসে গেল কেন এই জাতি? আমার বুঝে ধরে না। নষ্ট কথা একটা কইলে তার লগে আরো 1 লাখ আসে, বুঝেন না? এটা নষ্ট কথা কইলে দেখবেন কালকে তার লগে আরো 1 লাখ। তাহলে কোরআন কি? হুদাল লিন-নাস, বলেন হুদাল লিন-নাস। আচ্ছা, কোরআন যদি নাসের লাগে হেদায়েত হয়, তো ওই সাহাবীরা যারা কোরআন নাজিল হইতে দেখছে তাদের লাগে হেদায়েত নাও, যারা রাসূলের কাছ থেকে পড়ছে তাদের জন্য হেদায়েত নাও। তো সাহাবায়ে কেরাম হেদায়েত প্রাপ্ত নয়? না না, ওই বক্তারা হেদায়েত প্রাপ্ত। ইউটিউবের কারণে আমি বলতে পারি না, আমি সাফ বলে দিতাম, একটা করে বলে দিতাম। দাখিল পরীক্ষার সময় নকল কি পরিমাণ করে, আলিম পরীক্ষার সময় নকল কি পরিমাণ করে, ফাজিল পরীক্ষার সময় নকল কি পরিমাণ করে, কামাল পরীক্ষার সময় নকল কি পরিমাণ করে, ছেলে আর মেয়েকে কিভাবে পড়ায়, সব আমি সাফ বলে দিতাম। কথা বুঝেন না? নিজের গন্ধের শেষ নাই, ও সাহাবীদের সমালোচনা। কি কোন কথা না, কথা যা। আমি কি? আমি তো আমার চিনি, আমি কিন্তু কামেল পাস দিক আছে আর পাশ আছে আর দিক নেই। বুঝেন নাই কথা? আমরা 2-4টা আয়াত মুখস্থ করছি, 2-4টা আয়াতের তরজমা পারি, এই বেশি আর কি, এর বেশি আর কি, এর বেশি আর কি চাই? আমি আমার উস্তাদকে যাদেরকে দেখছি, আমি যার কাছে হেদায়াত পড়ছি, মুফতি সাঈদ আহমদ লালপুর হযরত রাহমাতুল্লাহ আলাইহি, আমি যার কাছে তিরমিজি আউয়াল পড়ছি হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি যার কাছে বুখারী পড়ছি হযরত মাওলানা হারুন বাবু নবী রাহমাহুল্লাহ, হযরত মাওলানা নাসির খান সাহেব রাহমাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা আব্দুল হক আযমি রাহমাহুল্লাহ তাআলা, যার কাছে বুখারী পড়ছি আমরা, যার কাছে তিরমিজি পড়ছি, যার কাছে মুসলিম শরীফ পড়ছি, যার কাছে হেদায়াত পড়ছি, যার কাছে শরাকাত পড়ছি, এই সমস্ত উস্তাদদের জুতার ধুলির সমান দাম না। আমার আব্বার কাছে আমি মেশকাত করছি, শরাকাত করছি, জালালাইন করছি। আব্বার কাছে জীবনে বিশ্বাস করলে করেন, আব্বার কাছে জীবনে 1 পৃষ্ঠা আবার পড়তে কলিজা কাঁপতো। তো ইনাদের সামনে আমরা কি?